আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেকদিন পরে আবার গ্রামের ভিডিও নিয়ে চলে আসলাম। বিশেষ একটা কাজের কারণে বাইরে ছিলাম। যে কারণে সেইরকম ভিডিও করা হয় নাই বা ভিডিও আপলোডও করা হয় নাই। তো আবারও আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার গ্রামে। বরাবরের মতো যে এই গ্রামগুলোতে গরুগুলো অনেক পরিমাণে আছে বা অনেক পরিমাণে গরু পাওয়া যায়। যেহেতু আজকে ২১ রোজা আর ঈদ খুব সামনে, তো আমি আর বলবো না যে ঈদের আগে আপনারা আসেন। তো যারা বিশেষ করে আসতে চান ঈদের পরপরই এই গ্রামগুলোকে আপনারা টার্গেট করে রাখেন। ঈদের পরে এই গ্রামের গরুগুলো গণহারে আর কি বিক্রি হবে। তো অবশ্যই এই গরুগুলোকে আপনারা চেষ্টা করবেন এই গ্রামগুলো থেকে কেনার। যদি কিনতে পারেন অবশ্যই এই গরুগুলা আপনাদের জন্য ভালো কিছু একটা এনে দিতে পারবে বা ভালো কিছু হবে। তো অবশ্যই এই গরুগুলো কেনার জন্য এই গ্রামগুলোতে আসতে হবে। আর এই গ্রামগুলোতে কিভাবে আসবেন, আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 0171605437 এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন অবশ্যই আমাকে ইমোতে নক দেবেন, তাহলে আমার সাথে আপনারা কথা বলতে পারবেন। আর আমি বিশেষ কোনো কাজের কারণে বাইরে থাকার কারণে আমি আপনাদের সাথে কন্ট্যাক্টে থাকতে পারি নাই বা একটু ব্যস্ত ছিলাম, যে কারণে আপনাদের সাথে কথা বলাও হয় নাই। তো আমি এখন যেই গ্রামটিতে অবস্থান করছি এই গ্রামটির নাম বগলাউড়ির গ্রাম, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিখগঞ্জ। এই গ্রামটিতে আপনারা আসলেই ভিজিট কীভাবে করবেন আর এই গ্রামগুলোতে আপনারা আসলে আসবেন কীভাবে, তো এই গ্রামগুলোতে আসা খুবই ইজি আর খুব সহজেই আসতে পারবেন। আসার জন্য কি করতে হবে, আপনার স্থানীয় কাউন্টারে যাইতে হবে, যে জিজ্ঞেস করতে হবে যে চাঁপাইনবাবগঞ্জের কোনো গাড়ি আছে কিনা। যদি চাঁপাইনবাবগঞ্জের কোনো গাড়ি থাকে তো টিকিট করে ফেলবেন। টিকিট করে ফেলার পরে চাঁপাইনবাবগঞ্জ আসবেন। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডেই মূলত আমাদের চাঁপাইনবাবগঞ্জ গাড়িগুলোর লাস্ট স্টপ। তো চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে নামার পরে আপনারা শিখগঞ্জের গাড়িতে উঠবেন। শিখগঞ্জের গাড়িতে ওঠার পরে এই গ্রামটিতে আসবেন। এই গ্রামটি হচ্ছে যে পূর্বপাড়ার বগলাউড়ির গ্রাম। আমি আবারও বলছি এই গ্রামটির নাম হচ্ছে পূর্বপাড়ার বগলাউড়ির গ্রাম। এই গ্রামে আপনারা সব কোয়ালিটিফুল গরুগুলোকে কিনতে পারবেন এবং হচ্ছে যে সব রেডি করা মাল বা রেডি আছে, বিশেষ করে যারা রেডি মাল কিনতে চান তো অবশ্যই এই গ্রামগুলোতে আসলে আপনারা রেডি মালগুলোকে কিনতে পারবেন মোটামুটি কম দামেই। খুবই যে একটা হাই প্রাইস হবে তা হবে না, আবার যে খুবই যে একটা লো প্রাইসে কিনতে পারবেন সেটাও না, মোটামুটি একটা সুবিধার মধ্যে কিনতে পারবেন। দেখা যাচ্ছে যে ঘাটের চাইতে 10-20 হাজার টাকা অনায়াসে সুবিধাতে কিনতে পারবেন। তবে লাখ টাকার উপরে বাজেট থাকলে গরুগুলোকে অনায়াসে সুবিধাতে কিনতে পারবেন। আর যেহেতু ঈদের পরে গণহারে বিক্রি হবে এই গরুগুলো, সেক্ষেত্রে আপনারা কিছু নর্মালি বাজেটে রাখবেন 70, 75, 60, 65, 90, 80 এই বাজেটগুলোও রাখবেন। সব গরুগুলোই আর কি বিক্রি হবে। তবে আমি বলবো যে বিশেষ করে 1 লাখ টাকার উপরে গরুগুলো নিলে এই গ্রামে সর্বোচ্চ সুবিধাতে কিনতে পারবেন আর সর্বোচ্চ কম দামে কেনা যায়। কারণ লাখের উপরের গরুগুলো কম্পিটিশানে বিক্রি হয় এই গ্রামগুলোর মধ্যে, বা কম্পিটিশানে এই গ্রামের মানুষগুলো বিক্রি করে। এমনও বলে যে ভাই আপনি আমারটা নেন আমি 10 টাকা কমে ধরবো, ভাই আপনি আমারটা নেন আমি 10 টাকা কমে বিক্রি করে দেবো। গৃহস্থরা এরকম কথা বলে বাইরের মানুষ দেখলে। হ্যাঁ, দাম চাইতেই পারে, উল্টাপাল্টা দাম চাইতেই পারে, বা দেখা যাচ্ছে যে কম বেশি দাম হইতেই পারে বা চাইতে পারে, তার জিনিস সে চাইবে। আপনি যখন কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন, দাম করে কিনবেন, কারণ আপনি তো আর দাম ছাড়া গরুগুলোকে কিনবেন না। আর তাদের টার্গেট মানে যেটা আছে সেই টার্গেট তারা তো তারা গরু বিক্রি করবে না। যেহেতু আশেপাশে দুই চার দশটা পাইকারগুলো আছে, তারা কিনে করবে না, কিনে বিক্রি করে সামনে যাবে। আপনার মতো আমার মতো সাধারণ যারা বাইরে তারা কিনে নিজেরা হয়তো বিভিন্ন করে। আপনি যদি ডাইরেক্ট দেখা যাচ্ছে যে গৃহস্থ থেকে গরুগুলো কিনতে পারেন, বিষয়টা খুব খারাপ হয় না। এছাড়া এখানে হোটেল খরচ নেই, এখানে একটা মোটামুটি টাকা দিতে পারছে, এখানে বিট খরচ নেই, এখানে দালাল খরচ নেই, সব মিলে ভালো একটা টাকা বেঁচে যাচ্ছেন বা ভালো একটা টাকা আপনি সেভ করতে পারছেন। এখানে 100 টাকা দিয়ে আপনি সারাদিন খেয়ে দেওয়া শেষ করতে পারবেন না। আল্লাহর রহমতে এখানে সব কিছু সুবিধা আছে। আর যেহেতু আপনি বিজনেসের প্ল্যানে আসবেন অবশ্যই আপনার কিন্তু ঠিকভাবে চলতে হবে, যে আপনি একটা বিজনেসের কাজে যাচ্ছেন বা একটা বিজনেস করছেন, একটা জায়গাতে ভিজিট করছেন,
অবশ্যই আপনাকে একটু ঠিকভাবে চলার চেষ্টা করতে হবে। এই জন্য ইনশাল্লাহ এই গ্রামগুলোর মধ্যে এই গ্রামগুলোর যদি আপনি অবশ্যই আপনারা যখন আসবেন নির্ধারিত ভিডিও করবেন, এই ভিডিওগুলো কোনোভাবে আপনাদেরকে অ্যাফেকশন বা এফেকশন তাদের জন্য বানানো হয় না, জাস্ট ফর ইনফরমেশন যে এই গ্রামগুলো সম্পর্কে জানার পর যারা গরুর ব্যবসা করে বা বিভিন্ন হাত থেকে বিভিন্ন বিভিন্ন কারণে এই জিনিসটাকে বেছে নেয়, তাদেরকে এই জিনিসটাতে রাখতে হবে। এই জিনিসটা কিন্তু অনেকে কিন্তু গ্রামে গরু পালন করে তারা কিন্তু বিশেষ করে দেখছেন যে হিংস্র গরু নিয়ে ব্যবসা করে। অনেকে এরকম আছে দেখেন যে যারা আসলে হিংস্র গরুর মতো কাজ করে না তারা সামাজিক করবেন। দেখেন যখন আপনার এলাকার মধ্যে আসলে দেখুন যে যেকোনো একজন ক্রেতা যদি আসে সে কিন্তু দেখবেন যে এই এলাকার দেখবেন যে দেখা যাচ্ছে কি সোনারগাঁও হাট, শুক্রবারে গরুগুলো কিনে আর শনিবারে গরুগুলো ওই গৃহস্থের কাছ থেকে নিয়ে এসে তারা বিক্রি করে দিবে। তো অবশ্যই এই সোনালী গরুগুলো আপনারা যদি সময় সুযোগ এরকম নিতে পারেন বা মনে হয় যে না এই গ্রামগুলোতে গিয়ে আপনাদের একটা ভালো কিছু জানার আছে বা ভালো কিছু দেখার আছে বা ভালো কিছু পাবেন, এরকম যদি হোপ হোপ রাখেন তো অবশ্যই এই গ্রামগুলোতে আপনারা আসতে পারেন। তো দেখেন আমরা এখন চলে আসছি বাংলাদেশের শেষ প্রান্তে। আমি হচ্ছে যে বগুড়াউড়ির শেষ প্রান্তে, বগুড়াউড়ি শেষ, বাংলাদেশের শেষ প্রান্ত। তো আমরা এখন শেষ প্রান্তে চলে আসছি। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই বগুড়াউড়ির উত্তরপাড়ার গ্রামটি। পূর্বপাড়া বা দক্ষিণপাড়ার অনেক গ্রাম রয়েছে, অবশ্যই আপনারা এই গ্রামগুলোতে ভিজিট করে গরুগুলোকে কিনতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।